গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে হচ্ছে সকাল সকাল বেরিয়েছি, কিন্তু হচ্ছে সকালবেলায় ফার্স্ট ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। কি করে ক্যান্সেল হয়েছে? গ্যারেজে গিয়ে দেখি ভাই আমার সামনে দুটো দুটো গাড়ি দাঁড় করানো। সেই কাকুদের ডাকলাম যে কাকু আপনার গাড়িটা সরান, আমি বেরোতে পারছি না। তারপরে উনি এলো, এসে গাড়ি সরালো। গাড়ি সরাতে সরাতে ভাই প্যাসেঞ্জাররা ওয়েট করলো না, ট্রিপ ক্যান্সেল হয়ে গেল। তারপরে বসে বসে একটা মুভি দেখে নিলাম, বাড়িতে এডিটিং করে নিলাম, শর্টস বানিয়ে নিলাম। তারপরে পেয়ে গেছি আজকের সেই পুরোনো দাদাকে। এই দাদাকে নিয়ে যাচ্ছি কুদঘাট মেট্রো স্টেশন। হ্যাঁ, এই দাদাকে কিন্তু আমি বলেছিলাম যে কুদঘাট মেট্রো স্টেশন যাবে, তাহলে তোমার সুবিধা হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। কারণ এখান থেকে টালিগঞ্জ বেরোতে ভাই প্রচুর টাইম লাগে। কারণ হচ্ছে প্রথম তো কেওড়াপুকুরে একটা জ্যাম আছে, তারপরে শুরু হবে হচ্ছে হরিদেবপুর থেকে করুণাময় অবধি জ্যাম। তো তার থেকে ভালো কেওড়াপুকুরের জ্যাম কাটিয়ে ভেতর দিয়ে কুদঘাটে খুব ইজিলি পৌঁছানো যায়, মানে খুব কম সময়ে কুদঘাট পৌঁছে যাওয়া যাবে। এবং দাদা হচ্ছে সিট পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে, কারণ একটা স্টেশন আগে থেকে উঠবে। তাই জন্য হচ্ছে দাদাকে বলেছিল, দাদা মনে রেখেছে আমার কথাটা, কুদঘাটই বুক করে, আজকের কুদঘাট বুক করেছে। তো আমি কুদঘাট যাচ্ছি। ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ ক্যান্সেল হয়ে গেল। তারপরে বলাকা থেকে একটা বুকিং ঢুকেছিল, যেটা প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল অজয় সঙ্গতি যাবে বলে। জাস্ট আমি গাড়িটা স্টার্ট করবো, দিয়ে ক্যান্সেল হয়ে গেল। তো দুটো ট্রিপ ক্যান্সেল হয়ে যাওয়ার পরে 3 নম্বর ট্রিপ নিয়ে আমি যাচ্ছি হচ্ছে কুদঘাট স্টেশন। তবে এটা আমার ফার্স্ট ট্রিপ। তো চলো প্যাসেঞ্জারকে কুদঘাটে ড্রপ করে দিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ নিলাম। হ্যাঁ, ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ নিয়ে আসলাম কুদঘাট মেট্রো স্টেশন। ভাড়া পেয়েছি 175 টাকা। আর গাড়ির মুখ করে রেখেছি টুয়ার্ডস হরিসভার দিকে। হরিসভা বলতে গেলে আমাদের কেওড়াপুকুরের দিকে বুক করা আছে। তো হরিসভার কাছ থেকে ফের একটা বুকিং ঢুকে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, যাত্রী সাথীর একটা বুকিং ঢুকে গেছে হরিসভার কাছ থেকে। আর বুকিংটা হচ্ছে ভালো বুকিং ঢুকেছে, 6 কিলোমিটার যাবে। 6 কিলোমিটার তো, হ্যাঁ 6 কিলোমিটার যাবে। 6 কিলোমিটার 228 টাকা ভাড়া, বুঝতে পারছো? 6.5 কিলোমিটার যাবে, 6.5 কিলোমিটার। 6 কিলোমিটার না, 6.5 কিলোমিটার। তো 7 কিলোমিটারে যদি হয় ভাই কোনো যায় আসে না। কারণ 3 7 21 210 টাকা আমার দরকার, 18 টাকা বেশি আছে, তাও 128 টাকা। কোম্পানিকে তো 10 টাকা দিতে হয় এখানে, সেক্ষেত্রে প্রফিটেবল। ওই পথে একটা গাড়ি এসে গেছিলো, ঠিক আছে, গাড়িটাকে সরালাম। তো আমি বুঝতে পারছিলাম না যে এই রাস্তাটা ভালো আছে কি খারাপ আছে। তো এটাতেই যাচ্ছি, পশ্চিমপুর গাড়ি ভেতরে আছি এখন আমি। আর আমার সেকেন্ড ট্রিপটা ঢুকে গেছে, ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে ফেললাম। 4 কিলোমিটার 175 টাকা পেলাম। চেনা দাদা উঠেছিল, যার কারণে কাজটা করে আরও বেশি মজা লাগলো। তবে সকালবেলা উঠেছি, অনেক সকালে উঠেছি ভাই, কিন্তু উঠে কোনো কিছু ছিটতে পারিনি বলতে পারে এক কথায়। 8:30টার সময় লগ ইন করেছি, 8:30 থেকে 10:30 বেজে গেছে। ফার্স্ট ট্রিপ 10:30টায় নিয়েছি, নিয়ে 11:15টার মধ্যে নামিয়ে দিচ্ছি। 15 মিনিটে ফার্স্ট ট্রিপ শেষ। 11:15টায় 175 টাকা ইনকাম করেছি। তারপর আবার একটা ট্রিপ পেয়ে গেছি, এখন জোকা বতুচারি গ্রাম যাবো। বতুচারি গ্রাম মানে ঠাকুরপুকুরে যে বতুচারি স্কুল আছে, ওই স্কুলের কাছে যাবো। তো ওই স্কুলে আমি এক সময় পড়েছিলাম, একটা ক্লাস 5-এ পড়েছিলাম আমার মনে আছে। 5 থেকে 6-এ উঠেছিলাম, তারপরে ওটা দূরে হয়ে যাচ্ছিল বলে কাছে স্কুলে মা ভর্তি করে দিয়েছিল। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর যখন নেক্সট ট্রিপ নেবো, তখন আমরা তোমাদের সাথে কথা হবে। আর যারা চ্যানেলে নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। মাঝে মধ্যে আমি একটু মুখ খারাপ করে ফেলি ভাই, সেইগুলো গায়ে মাখবে না। ভিডিও দেখো, মজা নাও আর ভুলে যাও, ঠিক আছে? একটু মাঝে মাঝে ফানি সিনও ক্রিয়েট করতে হয়। আজকে একটা মজাদার সিন ক্রিয়েট করবো, সেটা পরে দেখাচ্ছি। তো চলো এখন প্যাসেঞ্জারের কাছে যাই, তারপর দেখছি নেক্সট ট্রিপ ওখান থেকে পাবো কি পাবো না জানি না। কারণ আমার বাড়ির ধারে ভাই আমি দাঁড়িয়ে ভাই এতক্ষণ ধরে ভাড়া পাইনি, প্রায় 2 ঘন্টা কেটে গেছিলো। এবার ওখানে যাওয়ার পরে বুঝতে পারবো আমার সাথে কি হবে। কি হবে কা হোগা রে কালিয়া। ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, প্রচণ্ড খারাপ। কারণটা বলছি ভাই, এক তো ভাই ব্যবসার অবস্থা খারাপ, তার মধ্যে আজকে মুসলিমদের কোনো একটা মানে মিছিল চলছে, যার কারণে হচ্ছে রাস্তার অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, ঠিকই শুনছো, মুসলিমদের কোনো একটা মিছিল চলছে, যার কারণে রাস্তার অবস্থা ভীষণ খারাপ। তো এটা আমি পারফেক্টলি জানি না বাংলাদেশের ইস্যুটা নিয়ে এটাই কি মিছিলটা হচ্ছে, সেটা আমি বলতে পারবো না। কারণ ভাই আমি বাংলাটা পড়তে তো পারি, কিন্তু তাও একটু প্রবলেম হয় পড়তে অ্যাকচুয়ালি। মানে কি বলবো, ওই যেগুলো হেডলাইন যেগুলো দেখলাম, মানে গাড়ির প্রত্যেকটা গাড়ি যাচ্ছে, মানে হাজার হাজার গাড়ি গেল ধর্মতলার দিকে, প্রত্যেকটা গাড়ি যাচ্ছে। এবং সেই গাড়িতে দেখা যাচ্ছে ধর্মতলা চলো, হ্যাঁ ধর্মতলা চলো লেখা ছিল। আর ছোটো ছোটো করে যেগুলো লেখা ছিল ওগুলো ভাই অত পড়া যায় না। কী কারণে ভাই ধর্মতলায় মিছিল হচ্ছে সেটা প্রথম কথা জানি না। আর সেকেন্ড হচ্ছে এখন হচ্ছে বাড়ির দিকে চলে যাওয়ার পেছনে কারণ হচ্ছে ভাই ট্রিপ পাচ্ছি না। হ্যাঁ, ট্রিপ পাচ্ছি না। এখানে মোটামুটি 1 ঘন্টার ওপরে বসে আছি। 10:30 ঘর থেকে বেরিয়েছি, 11:15টায় নামিয়েছি। তারপর ওখান থেকে আবার এখানে এসছি, মোটামুটি 1 ঘন্টার ওপরে বসে আছি। বসে বসে চিন্তা ভাবনা করলাম ভাই বাড়ি যাওয়া উচিত। কারণ এই হচ্ছে ভাড়ার অবস্থা, ক্যামেরা ফোকাস করতে পারছে নাকি জানি না, ভাড়ার অবস্থা ভীষণ খারাপ। তো ভাই এরকম খারাপ থাকলে ভাই গাড়ি চালানো যাবে না, পরিষ্কার কথা। ড্রাইভার ভাই বুকিং মারছে,
যাদবপুর ইউনিভার্সিটি যাবে, ড্রাইভার ফেক বুকিং মারছে ভাই। কি বলবো বলো, ড্রাইভাররা ফেক বুকিং মারছে। তো আজকে মোটামুটি দুখানা ট্রিপ করেছি, ফার্স্ট ট্রিপে 175, সেকেন্ড ট্রিপে 230, সব মিলিয়ে মিশিয়ে 400 টাকার মতো আর্নিং করেছি। করে বাড়ি চলে যাচ্ছি, কারণ ভাই গাড়ি চালিয়ে কোনো লাভ নেই। গাড়ি চালিয়ে কোনো লাভ নেই, বাড়ি যাই। তো ভিডিওটা ভাই এখানে শেষ করলাম। আজকে ভিডিওটা একটু ছোটো হতে পারে, ছোটো হওয়ার পেছনে কারণ হচ্ছে ভাই রাস্তাতে না, মানে কি বলবো, বাংলাদেশ নিয়ে ইস্যুটা হয়েছে। সেই ইস্যু নিয়ে ভাই আগের দিন মিটিং মিছিল অনেক হয়েছে এবং আবার আজকের হচ্ছে। আর ক্যামেরাতে রোদ পড়ছে, কোথা থেকে এসে পড়ছে বুঝতে পারছি না। আগের দিন মিটিং মিছিল হয়েছে, আজকেরও মিটিং মিছিল হচ্ছে, যার কারণে না গাড়ি চালানো যাচ্ছে না। গাড়ি চালানো যাচ্ছে না, তাই চিন্তা ভাবনা করলাম ভাই গাড়ি চালানোর দরকার নেই, সোজা বাড়ি যাই, বাড়ি থেকে চিল করে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর বাড়িতে গিয়ে খেতেও পারবো না, কারণ ভাই ছেলের হাম হয়েছে। বাড়িতে হচ্ছে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেতে হবে, তাও তেল নুন পেঁয়াজ ছাড়া, ঠিক আছে, তেল ছাড়া। তো ভীষণ অবস্থা খারাপ। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে লাইক করবে, আর নয় ডিসলাইক বাটনটা ঘুষি মেরে বাড়ি চলে যাও।